বন্ধুরা, তোমাদের জন্য আমি নিয়ে এসেছি মাধ্যমিক 2024-এর বাংলা পরীক্ষার কিছু শর্ট কোশ্চেন, যেগুলি পড়লে তোমরা 90% কমন পাবেই পাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তেলের খনির কারখানার মিস্ত্রিরা চাকরির জন্য কোথায় গিয়েছিল? উত্তরটি হলো রেঙ্গুন। গ্রীষ মহাপাত্রের পায়ে যে ফুল মোজা ছিল তার রং কি? উত্তর হলো সবুজ। গ্রীষ মহাপাত্রের বুক পকেটের রুমালে কোন প্রাণীর অবয়ব ছিল? উত্তরটি হলো বাঘ। বুড়ো মানুষের কথাটা শুনো, বুড়ো মানুষটি কে? বুড়ো মানুষের কথাটা শুনো, বুড়ো মানুষটি কে? নিমাই বাবু। দয়ার সাগর নিজে সেজে দি খাইনে, বক্তা কে? দয়ার সাগর নিজে সেজে দি খাইনে, বক্তা কে? জগদীশ বাবু। তুমি এখন যেতে পারো মহাপাত্র, কথাটি কে বলেছে? কথাটি বলেছে নিমাই বাবু। নিমাই বাবু জগদীশকে কোন দিকে নজর দিতে বলেছিল? রাতের মেল ট্রেনটার দিকে। গ্রীষ মহাপাত্রের পকেটে যে বস্তুটি ছিল তার নাম কি? উত্তরটি হলো গাজার কলকে। নদীর বিদ্রোহ গদ্যাংশটি কার লেখা? নদীর বিদ্রোহ গদ্যাংশটি কার লেখা? মানিক বন্দ্যোপাধ্যায়ের। নদীর বিদ্রোহ গল্পের ট্রেনটি কয়টার সময় আসে? নদীর বিদ্রোহ গল্পের ট্রেনটি কয়টার সময় আসে? উত্তরটি হলো 4:45-এ। অবিরত বর্ষণের ফলে নদীকে নদের চাঁদ কতদিন দেখতে পায়নি? 5 দিন। কত বছর নদের চাঁদ নদীটিকে চেনে? 5 বছর। নদের চাঁদের ভয়ের কারণ কি? নদের চাঁদের ভয়ের কারণ কি? যদি ব্রিজ ভেঙে যায়। উত্তরটি হলো যদি ব্রিজ ভেঙে যায়। নদের চাঁদ কি জন্য গর্ব অনুভব করত? উত্তরটি হলো নতুন রং করা ব্রিজটার জন্য। বন্ধুরা, এই ধরনের ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এখানে অনেক চাকরির পরীক্ষারও প্রশ্ন দেওয়া হয়। এই প্রশ্নগুলি পড়লে তোমরা 90% কমন পাবেই পাবে মাধ্যমিকে। আর চাকরির পরীক্ষার অনেক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এই ধরনের প্রশ্ন দেওয়া হয়। সূর্য উঠলে পদ্ম ফোটে, এখানে সূর্য কি? নিরপেক্ষ কর্তা। সূর্য হলো নিরপেক্ষ কর্তা। অনুসর্গের অপরের নাম কি? অনুসর্গের অপর নাম কি? পরসর্গ। উত্তর হলো পরসর্গ। ওকে রাস্তা দিয়ে যেতে দেখলাম, এটি কিসের উদাহরণ? ওকে রাস্তা দিয়ে যেতে দেখলাম, এটি কিসের উদাহরণ? উপবাক্যীয় কর্ম। ভাই বোনে ভাগ করে খেও, বাক্যটির ব্যবহৃত কর্তা দুটি কি? উত্তরটি হলো সহযোগী কর্তা। বিভক্তি শব্দের অর্থ কি? বিভক্তি শব্দের অর্থ হলো বিভাজন। কর্মবাচ্যের কর্তাকে কি বলে? কর্মবাচ্যের কর্তাকে কি বলে? অনুক্ত কর্তা। অনুসর্গ বলি এক প্রকার কি?
অনুসর্গ বলি এক প্রকার কি? অব্যয়। উত্তর হলো অব্যয়। তির্যক বিভক্তি কি? তির্যক বিভক্তি কি? উত্তরটি হলো এ। অন্যের ধারণায় কাজ করে যে কর্তা তাকে কি বলে? অন্যের ধারণায় কাজ করে যে কর্তা তাকে কি বলে? উত্তরটি হলো প্রযোজ্য কর্তা। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কি পদ? কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। এটি কি পদ? সম্বন্ধ পদ। উত্তরটি হলো সম্বন্ধ পদ। মন্দিরে বাজিয়ে দাও পুজোর ঘণ্টা পদটি কোন কারকের উদাহরণ? মন্দিরে বাজিয়ে দাও পুজোর ঘণ্টা পদটি কোন কারকের উদাহরণ? উত্তরটি হলো অধিকরণ কারক। তির্যক বিভক্তি কাকে বলে? তির্যক বিভক্তি কাকে বলে? উত্তরটি হলো যে বিভক্তির চিহ্ন একাধিক কারকে ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলে। রাজায় রাজায় যুদ্ধ হয় এই বাক্যের কর্তাটি কি? রাজায় রাজায় যুদ্ধ হয় এই বাক্যের কর্তাটি কি? উত্তরটি হলো ব্যতিহার কর্তা। দ্বন্দ্ব শব্দটির সাধারণ অর্থ কি? দ্বন্দ্ব শব্দটির সাধারণ অর্থ কি? উত্তর হলো যুক্ত। সমাস কাকে বলে? সমাস কাকে বলে? পরস্পরের মধ্যে অর্থগত সম্পর্ক রয়েছে এমন দুই বা ততোধিক পদের একপদীকরণকেই ব্যাকরণে সমাস বলে। পরস্পরের মধ্যে অন্তর্গত সম্পর্ক রয়েছে এমন দুই বা ততোধিক পদের একপদীকরণকেই ব্যাকরণে সমাস বলে। আজকে ভিডিওটি এখানেই শেষ করা হলো।